ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা এই যে জালসা করছি, জালসার উদ্দেশ্য কি? জালসা আমরা কেন করি এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসলে আমরা বিভিন্ন প্রকার মানুষের সঙ্গে উঠা বসা করি এবং শয়তানের চক্রান্তে পড়ে আমরা দিন থেকে দূরে সরে যাই, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। তাই আমাদের ঈমানকে প্রবল করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য এই জালসা হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অত্যন্ত কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং কোরআনে কারীমের তিলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাদের ভরসা থাকে। তাহলে আমাদের জালসা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ঈমানকে প্রবল করব, আমাদের তাকওয়াকে প্রবল করব, আমাদের ভিতরে আল্লাহর ভয়কে প্রবল করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি সর্বপ্রথমে আপনাদেরকে তার আগে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ওসিয়ত করব। খবরদার, আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন। প্রত্যেকটা মানুষ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, এবং আমি যা কিছু করছি, যা কিছু বলছি, সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে, নোট করা হচ্ছে, এবং কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে নিজের হিসাব কিতাব দিতে হবে। এই কথা যদি আমার ভিতরে আমার স্মরণে, আপনার স্মরণে থাকে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবো, আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। আর একটা কথা শুনে রাখেন, গুরুত্বপূর্ণ কথা। এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেননি যে অপর ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে হবে। এই দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নেননি। আল্লাহ তাআলা আপনাকে কিসের দায়িত্ব দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা, তোমরা নিজের নফসকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে যারা উপস্থিত আছেন, তারা যদি শুধুমাত্র নিজের আত্মা, নিজের হৃদয়, নিজের নফসের দায়িত্ব নেই, তার সাথে সাথে নিজের পরিবারের দায়িত্ব নেই, তবে আমরা একটা সুন্দর সমাজ, আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে, তবেই আমরা ইহকাল ও পরকাল সমস্ত জায়গাতে সফল হতে পারবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের ভিতরে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে ত্যাগ করে, ছেড়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থাকে তার জন্য খুলে দিবেন, এমন জায়গা থেকে তাকে রুজি দিবেন যে সে নিজে কখনো কল্পনা করতে পারেনি। সুতরাং আপনি খবরদার মনে করবেন না যে যদি সুদ না খান তবে আপনি
বড় লোক হতে পারবেন না, অথবা আপনার বাড়ি চলবে না, আপনি আপনার ছেলেকে পড়াতে পারবেন না, আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসকে কিনতে পারবেন না, এই কথা খবরদার আপনি মনে করবেন না। আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করে যদি হারামকে ত্যাগ করেন, তবে আল্লাহর ওয়াদা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার জন্য হালাল পন্থাকে খুলে দিবেন। এবং ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন কাজকেও সহজ করে দেবেন। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর তাকওয়া বলা হয় আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি ওয়াকায়া, আপনি আপনার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার মধ্যে, আপনার উপরে হারাম করেছেন, তার উপরে আর তার মধ্যে আর সৃষ্টি করাকে তাকওয়া বলা হয়। আপনার ভিতরে আল্লাহর ভয় যত বেশি প্রবল হবে, আল্লাহর ভয় যত বেশি মজবুত হবে, তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে এত সুন্দর জালসার আয়োজন করা হয়েছে, আপনাদের সংখ্যা অনেক মাশাআল্লাহ, কিন্তু এই এলাকাতে শুধুমাত্র এতজনই মানুষ হবে এটা কিন্তু প্রত্যাশা করা যায় না। অনেক শত শত মানুষ আছেন, কিন্তু এই জালসাতে অনেক মানুষ যারা শুয়ে আছে তারা এখানে আসতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক প্রদান করেননি। তো আপনারা যারা আছেন, আপনাদের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কেন এসেছেন আপনারা? আপনার বন্ধু ভালো, আপনারা একটু বসে যান দয়া করে, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা প্রদান করুন। একটু বসে যান, এই যে যারা আছেন ফাঁকা আছে, আপনারা একটু বসে যান। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার বন্ধু কেমন হবে, আপনি কার সঙ্গে উঠা বসা করবেন, সেই সম্পর্কে আমি আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ তাআলা। আপনার আখিরাতে কার সঙ্গে আপনার জায়গা হবে, সেই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। বক্তব্য চলাকালীন একটাও নিজের মধ্যে কথা বলা বলে হবে না। বক্তব্য চলাকালীন নিজের মধ্যে যাতে কথা বলা বলে না হয়। আমি শুধুমাত্র আপনাদের যে ফজিলত, আপনাদের যে সম্মান, আপনাদের যে মর্যাদা পৃথিবীতে এবং আখিরাতে কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, সেই সম্পর্কে আলোচনা করে মূল বিষয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। দেখেন, অনেক মানুষেরা যারা এখানে আসতে পারেনি, অনেক মানুষ আছে এখানে একটা কোন প্রোগ্রাম হচ্ছে দেখে আসলাম রাস্তাতে, সেই প্রোগ্রামে যে সংখ্যা আছে আপনাদের থেকে অনেক গুণ বেশি, কিন্তু তাদের কি কোনো সম্মান আছে? তারাও মুসলিম, এই এলাকাতে মুসলিমদের সংখ্যা বেশি, মুসলিমেরাই বসবাস করে, তারাও মুসলিম, কিন্তু তারা এত সুন্দর প্রোগ্রামকে ছেড়ে দিয়ে তারা সেখানে বসে আছে। তার কারণ হচ্ছে তাদের বন্ধু ভালো নয়। তবে আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের কি সম্মান, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষ, কোনো জাতি, কোনো কওম, কোনো গোষ্ঠী এইভাবে বসে আল্লাহর যিকর আযকার শুনে, আল্লাহর তিলাওয়াত শুনে নিজের ঈমানকে প্রবল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে বর্ষণ হবে, আল্লাহর শান্তি তাদের উপরে বর্ষণ হবে। ফেরেশতারা তাদের ডানাকে ছেয়ে রেখেছেন, এবং তার সাথে সাথে সব থেকে আপনাদের মর্যাদার কথা হচ্ছে কি, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। অন্য রিওয়ায়াতে এসেছে ইউবাহিল্লাহু বিকুমুল মালায়েকা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন, গৌরব করছেন। এই জাতি, এই কওম যাকে সৃষ্টি করতে ফেরেশতারা মানা করেছিলেন, তারা আজকে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শুনছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, আপনারা যখন এখান থেকে উঠে যাবেন তো ফেরেশতারা বলবেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা নিজের বাড়ি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা, এত সম্মান এই সমস্ত দ্বীনি মাহফিলে যারা উপস্থিত হবে তাদের। তবে
আমরা শুধুমাত্র উলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, শুনে যদি আমরা আমল না করি তবে কিন্তু কোনো লাভ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। কাফিরদের সম্পর্কে মূলত আয়াতটা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ বলছেন তাদেরকে যে ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, তারা যদি এর উপরে আমল করত তাহলে তাদের জন্য ভালো হতো। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় অপরাধী আর কে হতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মনে করিয়ে দেওয়া হলো, তা সত্ত্বেও সুম্মা আ'রাযা আনহা, তারপরে সে আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নিল, সে আল্লাহর কথা থেকে দূরে সরে গেল। ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিমুন, অবশ্যই অবশ্যই আমি কিয়ামতের দিন অপরাধীদের কাছ থেকে বদলা নেব, মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং ভাই ও বাবা জীবন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা এখানে শুনছেন, যে সমস্ত কথা এখন পর্যন্ত বলা হলো সেগুলোর উপরে এবং পরবর্তীতে যা কিছু শুনবেন, আমার পরে যিনি আসবেন ফজিলতু শেখ আব্দুল মুঈদ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমার আগে যে সমস্ত উলামা মাশায়েখ, শেখ লুৎফুল হক মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, তার পূর্বে যে সমস্ত মাশায়েখ আলোচনা করেছেন আপনারা সকলেই শুনেছেন। এগুলো শুধুমাত্র এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে যদি বের করে দেন তাহলে কিন্তু আমাদের কল্যাণ হবে না, আমরা সফল হব না। সুতরাং আমাদেরকে এখানে আমাদেরকে এখানে ওয়াদা করতে হবে, আমাদের দিলের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে গাঁথতে হবে যে আমরা যা কিছু এখানে শুনবো তার উপরে আমল করব, তবেই আমরা ইহকাল ও পরকালে সফল হব এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন, আমার বিষয়বস্তু হচ্ছে ভালো বন্ধু। মানে আমি আপনি পৃথিবীর কোনো মানুষ একাই কি কেউ জীবনযাপন করতে পারবে? যদি মনে করে যে আমি একাই থাকবো, আমার কারোরই প্রয়োজন নেই, আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার কোনো বাবার প্রয়োজন নেই, মার প্রয়োজন নেই, কারোরই প্রয়োজন নেই, একা একই কেউ জীবনযাপন করতে পারবে? পৃথিবীর বুকে কোনো মানুষ একাই জীবনযাপন করতে পারে না, তার জন্য তার কোনো বন্ধু হতেই হবে। এবং প্রত্যেকটা মানুষের, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে দেখতে চাই তবে দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষের একটা এমন বন্ধু আছে যাকে পরম বন্ধু বলা হয়। বন্ধুত্বের কিন্তু স্তর আছে, আপনারা জানেন। একটা বন্ধু আছে যে যার সঙ্গে মাঝে মধ্যে সাক্ষাৎ হলো তো চলছে, কোনো অসুবিধা নেই। আর একটা বন্ধু আছে যার সঙ্গে প্রতিদিন সাক্ষাৎ না হলে আপনার দিন পার হবে না। আর একটা বন্ধু আছে আপনি যেখানেই যান না কেন তার সঙ্গেই আপনি থাকবেন। আরও এক প্রকার বন্ধু যার জন্য আপনি আপনার জানকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন। এরকম আছে না নেই? আপনি কার সঙ্গে থাকেন, কাকে কতটা ভালোবাসেন, যদি আপনি নিজের জীবনের দিকে দেখেন, তাকান, তবে আপনি বুঝতে পারবেন যে আপনার বন্ধুত্বর স্তর রয়েছে। আর বন্ধুত্বর যে স্তর আছে তার মধ্যে বন্ধুত্বের উচ্চ স্তর হচ্ছে কি, খালিল বলা হয়, আল খুল্লাহ। অনেকগুলো